পশ্চিমবঙ্গের জাগ্রত মন্দিরগুলির মধ্যে আসানসোলের ঘাঘর বুড়ি মন্দির খুবই জাগ্রত। আপনাদের জানার মধ্যেও লুকিয়ে আছে কিন্তু অনেক অজানা রহস্য। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী। মা তাকে স্বপ্ন দেয়, আমাকে এখানে প্রতিষ্ঠা কর, আমি এখানে পুজো পেতে চাই। কাঙালচন্দ্র চক্রবর্তী মাকে এখানে ঘাগরা পরা অবস্থায় দেখেছিলেন। দেবী সতীর ৫১ খণ্ডে ভাগ হবার পর মায়ের ঘাগরা নাকি এই স্থানেই পড়েছিল। এরকম অনেক রহস্য লুকিয়ে আছে এই মন্দিরকে ঘিরে। মানত করার পর সেই মানত অমান্য করেছিলেন এক জমিদার। তৎক্ষণাৎ এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয় এখানে, আর সেই সবাই ওই লুনিয়া নদীর জলে তলিয়ে যায়। এই নদীর জলেই ফেনা বিশাল আকৃতি ধারণ করে। অনেকে এটাকে মায়ের লীলাও বলে মনে করেন। কি ভাবছেন আজকে কি এমন রহস্য তুলে ধরবো যা শুনলে আপনারাও আঁতকে উঠবেন? ভাবছেন তো এই জানা জায়গায় কি এমন রহস্য আছে? হ্যাঁ, আজকের এই জায়গায় আপনারা কম বেশি অনেকেই গেছেন মায়ের দর্শন করতে ও পুজো দিতে। আপনারা কি জানেন আপনাদের এই জানার মধ্যে লুকিয়ে আছে কিন্তু অনেক অজানা রহস্য, আর সেই অজানা রহস্যকে তুলে ধরবো আমরা আপনাদের কাছে। ওয়েলকাম ব্যাক টু আর নিউ এপিসোড। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আসানসোলে ঘাঘর বুড়িমার মন্দির। যেই বুড়িমার মন্দিরের ইতিহাসও প্রায় সুপ্রাচীন। আজকে আমরা আসানসোল এসে আসানসোলে দুটি মন্দির কভার করলাম। প্রথমে আপনারা দেখতে পেলেন আমাদের সেই গয়ার মন্দির, যেখানে এক পিণ্ড দান করা হয়, এবং দ্বিতীয় আমাদের যে মন্দির সেটি হচ্ছে ঘাঘর বুড়িমা। এই হচ্ছে সেই বুড়িমার মন্দিরের সেই তোরণ বা মেন ফটক দুয়ার, যেখান দিয়ে আমরা প্রবেশ করবো, এবং ডান দিকে রয়েছে আপনার টোটো স্ট্যান্ড। এবং আপনি যদি গাড়ি নিয়ে আসেন কলকাতা থেকে ৪ ঘন্টা মতো সময় লাগবে। এখানে গাড়ি পার্কিংয়েরও বহু জায়গা রয়েছে। চলুন আজকে এই মন্দিরে যাই, কীভাবে ভোগ প্রসাদ পাওয়া যায় এবং এই মন্দিরে কি ইতিহাস, সব কিছু আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমেই জানাবো। তো আসুন আমার সাথে আজকে। টিফিন করার দোকান, মানে খাবার দোকান, আর তাছাড়া বেশিরভাগ দেখতে পাচ্ছি ডালার দোকান রয়েছে এখানে। মাকে যা যা জিনিস দেওয়া হয় প্রত্যেকটা পুজোর সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অনেক দোকান রয়েছে, অনেক দোকান। তোমরা চাইলে এখান থেকে পুজো জিনিসগুলো কিনে নিতে পারো। ইভেন এখানে মাকে দেওয়ার জন্য যে শাড়ি, সেই শাড়িও কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। প্রায় প্রত্যেকটা দোকানই সব সামগ্রী রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। মন্দির সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছ বিশাল দোকান। আমার নাম হচ্ছে শ্যামসুন্দর মান্ডি। আচ্ছা, দোকানের নাম? দোকানের নাম হচ্ছে মা তারা পূজা ভান্ডার। আচ্ছা, আপনাদের এখানে ডালা কত টাকা থেকে শুরু হয়? আমাদের এখানে 21 টাকা, 51 টাকা, 31 টাকাও আছে, 101 টাকা, 151 টাকা, 200 টাকা, যেমন বলে, যেমন উপরে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডালার মধ্যে কি কি সামগ্রী থাকে, কি কি থাকে? ডালার মধ্যে আপনার কলা, পেড়া, নকুলদানা, বাতাসা, ধূপ, সিঁদুর, আর মায়ের শাখা ফুল আলাদা থাকে। আচ্ছা, শাড়িও কি পরেন মা এখানে? হ্যাঁ হ্যাঁ, শাড়ি পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, আপনার চুন্দ্রি পাওয়া যায়, তারপরে আপনার ওই ধাগা আছে। কেমন কি দাম পড়ে শাড়ি? শাড়ি মোটামুটি এখানে 100 থেকে 120 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম। আচ্ছা, মিষ্টান্ন কি থাকে মায়ের মিষ্টিতে? মায়ের মিষ্টিতে আপনার ওই নকুলদানা থাকে, বাতাসা থাকে, পেড়া থাকে, লাড্ডু থাকে। দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এই নদী। এ হচ্ছে লুনিয়া নদী। এই নদীকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী। কাঙালচন্দ্র চক্রবর্তী তিনি ছিলেন আসানসোলের প্রথম কালী সাধক। শোনা যায় তিনি এই লুনিয়া নদীর পাশেই একটি গাছের নিচে বসে আশ্রয় নিচ্ছিলেন, এবং তখনই তিনি ঘুমিয়েও পড়েন, এবং ঠিক সেই সময় মা তাকে স্বপ্ন দেয়। তিনি স্বপ্নে দেখেন এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। কাহিনী এখান থেকেই শুরু। মা কাঙালচন্দ্র চক্রবর্তীকে 3টি শিলামূর্তি দিয়ে বলেন, আমাকে এখানে প্রতিষ্ঠা কর, আমি এখানে পুজো পেতে চাই। এই শিলামূর্তি যা হাতে পাওয়ার মাত্রই কাঙালচন্দ্র চক্রবর্তীর ঘুম ভেঙে যায়। সেই ব্যক্তি মায়ের আদেশ অনুসারে এই গাছের নিচে মাকে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের নাম ঘাঘর বুড়ি। এর পেছনেও কিন্তু আছে অনেক কাহিনী। মা তাকে বলেছিলেন, তুই আমাকে যেই রূপেই দেখেছিস সেই রূপ অনুসারেই তুই এই জায়গায় নাম দিবি। কাঙালচন্দ্র চক্রবর্তী মাকে ঘাগরা পরিহিত অবস্থায় দেখেছেন, তাই জায়গার নাম রাখেন ঘাঘর বুড়ি মন্দির।
এই নামের পেছনে আরও এক কাহিনী রয়েছে। সতীর 51 খণ্ডে ভাগ হবার পর সতীর ঘাগরা কিন্তু এই স্থানেই পড়েছিল। এই মন্দিরকে উপপীঠ বলা হয়, তাই লুনিয়া নদীর মধ্যে লুকিয়ে আছে অনেক অলৌকিক ঘটনা। এই গাছটায় অনেক ঢিল বাঁধা আছে, এইগুলো হচ্ছে মানুষের বিশ্বাস ও আবেগ। এই হলো কল্পতরু বৃক্ষ, যাকে মনস্কামনা দিয়ে ঢিল বাঁধলে মাতা পূরণ করে রাখেন। আজকের এপিসোডে যদি আপনারা নতুন হয়ে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনটি অন করে দেবেন। এটি হচ্ছে ঘাগরবুড়ি মন্দিরের ভেতরে থাকা শিব মন্দির। এই শিব মন্দিরেও কিন্তু বহু মানুষ এসে তাদের মনস্কামনা পূরণের জন্য জল ঢালে এবং শ্রাবণ মাসেও এখানে বেশ ভিড় হয় এবং প্রত্যেক শনিবার ও অমাবস্যার দিন এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। তার জন্য কিন্তু পুজোর কুপন আগে থাকতেই কেটে নিতে হয়। চলুন এবার তাহলে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি। শুধু এখানে পুজোই নয়, এখানে বিয়ে, পৈতে সমস্ত রকম শুভ অনুষ্ঠানও হয়ে থাকে। যদি কেউ করতে চান তো অবশ্যই মন্দির কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে অলরেডি অনেক মানুষজন বসে আছেন পুজো দেওয়ার জন্য, তো প্রত্যেকেরই কিন্তু এখানে এসেছেন। তো চলুন এবার আমরা আরও সামনে যাই। এটি হচ্ছে সেই মন্দিরের গর্ভগৃহ। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটি গাছের গোড়া, যেখানে কিন্তু পুজো হয়, নিত্য পুজো। নমস্কার, আমার নাম সিদ্ধার্থ চক্রবর্তী। আমি আসানসোল মা ঘাগরবুড়ি মন্দিরের সেবায়েত, একজন সেবায়েত। আমাদের মা ঘাগরবুড়ি মন্দির এর মাহাত্ম্য বলতে গেলে সারা দিনটা লেগে যাবে, কিন্তু যতটুকু না বললে নয়। মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী মন্দির। মা ঘাগরবুড়ি মন্দিরে এলে আপনারা দেখতে পারেন মায়ের 3টি মূর্তি আছে। মধ্যিখানে অবস্থিত মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী, তার এক পাশে বাবা মহাদেব, শিবশঙ্কর, ভোলেনাথ, আরেক পাশে মা অন্নপূর্ণা, জয় দুর্গা। এই 3টি মূর্তি নিয়ে মায়ের পুজো। আপনারা দেখেছেন মায়ের কোনো মূর্তি নেই, মা শিলা মূর্তি এবং মা গাছের তলায় পূজিতা। এই বিষয়ে বলতে গেলে আমাদের পূর্বপুরুষ, প্রায় আমাকে নিয়ে বর্তমানে আমরা পারিবারিক পরম্পরায় পুজো করে আসছি। আসানসোল গ্রামের আমরা চক্রবর্তী পরিবারের আমরা অংশ, চক্রবর্তী পরিবারের লোক, এবং সেই চক্রবর্তী পরিবার দীর্ঘদিন ধরে মায়ের সেবায় নিযুক্ত হয়ে আছে। আমায় নিয়ে সপ্তম পুরুষ ধরে মানে নিয়মিতভাবে মায়ের পুজো করে সেবা করে আসছে। মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী। ঘাগরবুড়ি নাম কেন, এই ব্যাপারে আপনাদের সবার কৌতূহল হয়ে আছে, প্রত্যেক মানুষের কৌতূহল। মা ঘাগরবুড়ি, মা আমাদের পূর্বপুরুষ যিনি এই ঠাকুর পেয়েছিলেন, এই মন্দিরের পেছনে একটি ছোট্ট নদী আছে, নুনিয়া নদী। সেই নুনিয়া নদীর তীরে আমাদের পূর্বপুরুষ, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, বহু আগেকার, তিনি পেয়েছিলেন এবং তিনি শিলামূর্তি, 3টি শিলামূর্তি পেয়েছিলেন, শিলাখণ্ড। হ্যাঁ, এবং উনি তো আমাদের যেমন ঠাকুর সেবা নিয়মিত আমাদের প্রথা, আমাদের কাজ পুজো করা, উনি পুজো করতেন। আপনারা দেখতে পাবেন এই মন্দিরের পেছনে অনেক আদিবাসী গ্রাম আছে, বাংলার অনেক গ্রাম আছে, সেই গ্রামে গ্রামে উনি পুজো করতে যেতেন। এই এখন যে অবস্থায় দেখছেন মন্দির বা মন্দির চত্বর, তখন তো কিছুই ছিল না, জঙ্গলে ভরা বিস্তীর্ণ অঞ্চল ছিল। মধ্যখানে সরু একটা মেঠো পথ, এই মেঠো পথ দিয়ে উনি প্রতিদিন সকালবেলা ওই পেছনের গ্রামগুলোতে বাড়ি বাড়ি পুজো করতে যেতেন।
এবং পুজোর পরে যেটুকু পাওনা চাল বা ফল প্রসাদ পেতেন সেগুলো বাড়ি নিয়ে যেতেন। খুব দুঃখী এবং গরিব ছিলেন সেই সময়। তো একদিন যাওয়ার সময় উনি দেখেছেন যে ওই যে ছোট্ট নদীটা আছে, নুনিয়া নদী, এই নুনিয়া নদীর পাড়ের ওখানে 3টি শিলাখণ্ড পতিত হয়ে আছে। আগে কোনো দিন ছিল না, সেদিন হঠাৎ করে দেখতে পেলেন। তো উনি পুজো করার তাড়নায় উনি সেগুলোকে কিছু মানে না তাকিয়ে উনি চলে গেছিলেন পুজো করতে। পুজো করে ফেরার পথে, বাড়ি ফেরার পথে দুপুর গড়িয়ে আসছে। সেই পথে আসার সময় ওনার অনেক খিদা তৃষ্ণায় উনি কাতর হয়েছিলেন। স্বাভাবিক একটা মানুষের খিদা তৃষ্ণা হয়ে থাকে। এইখানে এসে ঠিক এই জায়গাটা আমরা যে জায়গায় বসে আছি, জঙ্গলে ঘেরা ছিল, ঘন জঙ্গল ছিল। কোনো একটি গাছের তরফ কোনো একটি বসে বিশ্রাম নিচ্ছিলেন এবং খুব খিদে পেয়েছে এই ব্যাপারটা ওনার মধ্যে ছিল। কিন্তু সে সময় বাড়ি ফেরার তাড়নায় উনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় হঠাৎ করে উনি দেখতে পান এই জঙ্গলের মধ্যে এক বুড়ি মা, হ্যাঁ, পক্ককেশ, গোল সিঁদুরের টিপ বড়, হ্যাঁ, এক মাথা ভর্তি সিঁদুর, সধবা বুড়ি মা, যিনি কিনা লাল ঘাগরা পরনে তার ছিল, পরিহিতা, লাল ঘাগরা পরিহিতা বুড়িমা ওনার কাছে এসে বলেন যে বেটা, তোর খুব খিদে পেয়েছে, এই নে কিছু আমার কাছে খাবার আছে, খা। সেই খাবার উনি খান। কিছু ফল মিষ্টি ছিলেন, সেগুলো উনি খেয়ে, খাওয়ার পর প্রত্যেক মানুষের খাওয়ার পর একটু তন্দ্রাভাব, নিদ্রাভাব আসে। উনি গাছের ছায়ায় শুয়ে পড়েছিলেন। খানিকক্ষণ পর ওনার যখন ঘুম ভাঙে, তারপরে উনি উঠে দেখেন কোথাও বুড়িমাকে দেখতে পান না। তখন উনি উপলব্ধি করেন যে বুড়িমা যিনি এসেছিলেন তার অদ্ভুত একটা রূপ তিনি দেখেছেন, একটা জ্যোতি, একটা অদ্ভুত রূপ জ্যোতি ওনার মধ্যে প্রকটভাবে দেখা দিচ্ছিল। সেই সময় উনি গোটা তন্ন করে এই জঙ্গল এলাকা খুঁজলেন, কোথাও পেলেন না। উনি ভাবলেন কে বুড়ি, কোথাকার থেকে বুড়িমা এসেছে। উনি এই চিন্তা করতে করতে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে গিয়ে নিজের বাড়ির লোককে এসব কথা বললেন। বলার পর রাত্রেবেলা উনি যখন ঘুমাচ্ছিলেন, সেই সময় সেই বুড়িমা স্বপ্নে আসেন তার সেই রূপ নিয়ে, সেই ঘাগরা পরা বুড়িমা এসে সে রূপ নিয়ে এসে উনি স্বপ্নে বলেন যে বেটা, তুই আমায় চিনতে পারলি না, আমি দেখ নদীর তীরে অবহেলায় ভিজছি, আমায় তুলে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে পুজো কর, তোর গরিবের দিন, দুঃখের দিন দূর হবে, মানে তোর দুর্দশা ঘুচবে। উনি কত রাতে উনি পাগলের মতো উঠে কাউকে কিছু না বলে বাড়ি থেকে দৌড়ে এখানে খালি পায়ে উন্মাদের মতো ছুটে এসে এখানে ওই যে নদী তীরে ওই যে শিলাখণ্ডগুলো, সেই শিলাখণ্ড বুকে আঁকড়ে তুলে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন, যেখানে এখন বর্তমানে মা পূজিতা হচ্ছেন। দেখুন, আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, ঠিকই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মা যে পূজিতা হচ্ছেন সেটাকে, তার মায়ের উপরে কোনো ছাপ নেই। মা কিন্তু আজও অবধি এবং ভবিষ্যতে কি মা চিরজীবনই গাছের নিচে পূজিতা, গাছের নিচে মা কিন্তু বিরাজমান। এ মা বলতে গেলে কল্পতরু রূপ। মায়ের কাছে যে কোনো ভক্ত, দূর দূরান্ত থেকে আসা, দেশের যে কোনো প্রান্ত থেকে আসা যে কোনো ভক্ত আসেন এবং তার দুর্দশার কথা মায়ের কাছে যদি নিষ্ঠা করে জানান এবং মায়ের কাছে সামনে দেখুন গাছ আছে, সেখানে ঢিল বেঁধে মানসিক করে যান, অদ্ভুতভাবে মা সেগুলো সমস্ত মানসিক পূর্ণ করে দেন, মানুষের দুর্দশা পূর্ণ করে দেন। দুর্দশা পূর্ণ করে সুদিন নিয়ে আসেন, সব দিনগুলো সুদিনে পরিণত হয়, সমস্ত মানসিক একদম সম্পূর্ণভাবে সফল হয়ে যায়। প্রত্যেক দর্শনার্থী আসেন, প্রতিদিন প্রায় শয়ে মানুষ আসেন, এখানে পুজো দেন, মায়ের আশীর্বাদ নিয়ে যান, প্রসাদ গ্রহণ করেন। কেউ মায়ের কাছে বিভিন্ন ছাত্র ছাত্রী, কর্মঠ মানুষ, যে কোনো মানুষ এসে তার সন্তানের
শিক্ষা দীক্ষা বলুন, স্বাস্থ্য, বাড়ির অবস্থা, বা যে কোনো মানুষ এসে তার কর্মক্ষেত্রের দুরবস্থা বা চাঞ্চল্যতা, এইসব বিষয় নিয়ে, অর্থনৈতিক যে কোনো বিষয় নিয়ে মায়ের কাছে নিষ্ঠাভরে এসে মানসিক পুজো দিয়ে মায়ের কাছে ঢেলা বেঁধে মানসিক করে যান, এবং সফলভাবে কিছুদিনের মধ্যেই সেগুলো সব সফলভাবে মায়ের চমৎকারে আশীর্বাদে সমস্ত সফল হয়ে যায়। এই হচ্ছে মায়ের মানে কল্পতরু রূপ, যেখানে এসে প্রচুর মানুষ এসে মায়ের পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে যাচ্ছেন নিয়মিতভাবে। আপনারা দেখবেন শুধু বর্ধমান জেলা নয়, পশ্চিম বাংলা নয়, সুদূর ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে মানে ভারতবর্ষের কোনায় মায়ের ভক্ত আসেন এবং মায়ের কাছে এসে পুজো দিয়ে শান্তি নিয়ে আশীর্বাদ নিয়ে যান। এবং আমাদের এটা পারিবারিক অর্থে পুজো করা, আমরা পরিবারে পরপর যেমন পারিবারিক সূত্রে পুজো করার অর্থ এখানে পুজো করে আসছি। এবং মা সকলের মঙ্গল করুন, এটাই আমরা চাই। মা সকলের জীবনে দুর্দশা ঘোচান, এটাই আমরা চাই। জয় মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী, জয় মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী। সকলের মঙ্গল করমা, জগতের মঙ্গল করমা। নমস্কার। ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এই সুন্দর আসানসোলের মন্দির। কেমন লাগলো এই মন্দির আমাদেরকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে সেটাও কমেন্ট করুন, খারাপ লাগাটাও কমেন্ট করুন, আর শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তারাও তাদের মধ্যে পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল বাই বাই।